বন্ধুরা, আমার নাম সোনালী। বয়স আনুমানিক ৩৭ বৎসর। আমি বিধবা, ২ সন্তানের জননী। আমার দুটিই কন্যা সন্তান। আমি এক পল্লীবধূ। ১৫ বছরে আমার বিবাহ হয় এবং পরবছরেই আমি এক কন্যা সন্তানের মা হই। তার ৩ বছর পরে আবার কন্যা সন্তান হয়। এরপর স্বামী আর সন্তান না হবার সিদ্ধান্ত নেন। আমার বড় কন্যার বয়স যখন ১৬, তখন আমার স্বামীর মৃত্যু হয়। তখন ২টি কন্যাকে নিয়ে আমি খুবই বিপাকে পড়িলাম। তবে ভরসা ছিল যে আমার জমি জায়গা ছিল প্রচুর। তবুও আমি সব সামলালেও নিজেকে সামলাতে খুব কষ্ট হতো। আমার চেহারাও ছিল অনেক সুন্দর, আর স্বামীর কাছে সুখ ভালোই পেয়েছিলাম। স্বামী মারা যাবার পরে আমি খুব কষ্ট পেয়েছিলাম। তখন অনেকেই নানা ছলে সাহায্য করিবার নিমিত্তে আমাকে সাপোর্ট দান করিবার চেষ্টা করিলেও আমি প্রত্যেককেই নিরাশ করি। তাহারা আমার রুক্ষ ব্যবহারে কাটিয়া পড়ে। আমি নিজে সুপাত্র দেখিয়া আমার বড় কন্যাকে ১৬ বছর বয়সেই পাত্রস্থ করিলাম। কন্যাটি বড়ই বাড়ন্ত ছিল। জামাতার বয়স বৎসর ২৭ হইবে। ফর্সা লম্বা চেহারা, মিষ্টি লাজুক ব্যবহার। দেখিতে দেখিতে ২ বছর কাটিয়া গেল। মেয়েও খুব সুখী। তবুও আমার মনেও কি দিত মেয়েকে জিজ্ঞাসা করিতে যে সে কেমন আছে। অনেক কিছু ভাবতে ভাবতে একদিন বলিয়া ফেলিলাম কথাটি। শুনিয়া মেয়ে লজ্জায় পড়িল। তারপর অনেক সময় নিয়ে বলিল, মা বলিব কি, তোমার জামাইয়ের সব ভালো, খুব ভালো লোক, কিন্তু ঘুমানোর সময় হলেই আমার খুব ভয় করে। কেন ভয় কি? সব মেয়েই তো স্বামীর সাথে ঘুমায়। আসলে ওরটা বলিয়া মেয়ে চুপ করিয়া গেল। তোর মনে হয়েছে ওরকম? আমি উড়িয়ে দিই কথাটা। না মা, তুমি তো দেখনি, আমি দেখেছি। মেয়ের কথায় আমি হেসে উঠলেও আমার কেমন যেন বেশ অবাক লাগলো। যা কি যে বলিস। তারপর আমার চিন্তা হয়, মেয়ে যা বল তাহা কি সত্যি? আর সত্যি না হবেই বা কি করিয়া? মেয়ে তো আমার ছোট নয়। দেখিতে দেখিতে ৩ বৎসর কাটিয়া গেল। জামাতাকে আমি উনি বলিব। যদিও আমার থেকে ছোট, তবুও আমি ওনাকে উনি বলিতে ভালো লাগে, তাই উনি বলিব। জামাতার সঙ্গে নতুন বুকে মামা মামি সহ্য করিতে না পারায় নিত্য অশান্তি চলিতে থাকে। এমনকি ছোটখাটো ব্যাপারেও ঝগড়া হইতে থাকায় জামাতা বাবাজি ঘর ভাড়া লইবার কথা চিন্তা করেন। আমাকে সে কথা শোনাইতেই আমি উহাদের আমার পাশের খালি ঘরটায় বসবাস করিতে কহি। প্রথমে উনি রাজি হননি। শেষে মেয়ের কথায় উনি রাজি হইলেন। ওরা ১ বৎসর পরে আমার গৃহে থাকিতে লাগিল। এবার আমার সুবিধা হইল। উনি জমিজমা দেখাশোনা করিতে থাকিলেন। আমার মেয়েও মা হতে চলেছে। আমি মাঝের ঘরে থাকিতাম। এক পাশে মেয়ে জামাই, অন্য পাশে ছোট কন্যা। কিছুদিন কাটিবার পর এক রাত্রে পাশের ঘর হইতে শব্দ কানে আসিল। এই শব্দ আমার কাছে অনেক পরিচিত। এইভাবে প্রায় প্রত্যহই এই শব্দ শুনিতে থাকি। এইভাবে কিছুদিন চলিবার পর একদিন মনে হইল আমাকে এই রহস্যের উদ্ঘাটন করিতেই হইবে। দরজা খুলিয়া দিয়া ওদের জানালায় দাঁড়ালাম। জানালা খোলাই ছিল, উপরের পাল্লা দুটি। দেখি ঘর আধো অন্ধকার। ওই ঘরে একটি ছোট 0 ওয়াটের বাল্ব ছিল, তাহাই জ্বলিতেছে। ওদের অদ্ভুত আচরণ দেখে আমি অবাক হইয়া গেলাম। কিছুক্ষণ পর আমি চলিয়া আসি, কিন্তু নিজেকে ঠিক রাখিতে পারছিলাম না। যাহাই হোক, কিছুদিন পরে মেয়েকে হাসপাতালে পাঠাইলাম, সঙ্গে আমিও গেলাম। তখন সন্ধ্যা হয়। সারারাত অনেক চেষ্টার পরেও আমার কন্যা শেষ নিঃশ্বাস ত্যাগ করিল। হাসপাতালে আধুনিক ব্যবস্থা ও উপযুক্ত চিকিৎসক থাকিলে বোধহয় এইরূপ হইত না। সব কাজ মিটিবার পর ৪ মাস অতিক্রান্ত হইলেও উনি কেমন উদাসীন হইয়া থাকিতেন। আমি সবই বুঝিতাম। আমারও কম শোক লাগে নাই। ধীরে ধীরে ১ বৎসর অতিক্রান্ত হইল। আমার ছোট কন্যাটিও বেশ বড় হইয়া উঠিয়াছে। আমি ওনাকে ছোট কন্যার বিবাহের কথা কহিলাম, যাতে উনি ভালো পাত্র দেখেন। উনি শুনিয়া কেমন একটু চমকাইয়া কহিলেন, ঠিক আছে মা, দেখব। তেমন ছেলে যদি পাই। উনি লাজুক ছিলেন, আমার সম্মুখে উন্নত মস্তকে কথা পর্যন্ত কহিতেন না। ছোট মেয়ের বিবাহের ব্যাপারে তাগাদা করিতাম, আর উনি বলিতেন, আচ্ছা, দেখছি, ইত্যাদি। জামাইবাবু ওকে নিয়ে বেড়াইতে, সিনেমা দেখিতে যাইত। কিছুদিন পর এক রাত্রে আমার ঘুম ভাঙ্গিতে ছোট কন্যার ঘর থেকে পুরুষ কণ্ঠস্বর শুনিয়া চমকিয়া উঠিয়া বাহির হইলাম। আমাদের বাড়ি উঁচু পাঁচিল দ্বারা ঘেরা। বাড়ির মধ্যেই কল, তবে কল ঘেরা নয়। দেখি শিলার ঘরের দরজা প্রায় খোলা, একটু ভেজানো আছে। ঘেরা বাড়ি বলে বোধহয় ওরা নির্ভাবনায় দরজাও দেয়নি। দেখি ঘরে উনি রয়েছেন, সাথে আমার কন্যা। ঘরে জোর আলো জ্বলছে।
আমি ওনাকে লাজুক বলিয়াই জানিতাম, কিন্তু উনি যে এতটা অদ্ভুত জানিতাম না। তাছাড়া ওদের যা সহজ কথাবার্তা আর ব্যবহার, বুঝিলাম এই ভালোবাসা উহাদের আজ নতুন নয়। একবার মনে হয় উহাদের কিছু কথা শুনিয়া দিই, শেষ পর্যন্ত চুপচাপ থাকাই শ্রেয় মনে করি। এরপর আমি সিদ্ধান্ত লই, শিলার দ্রুত বিবাহের ব্যবস্থা করিতে হইবে। 1 মাসের মধ্যে আমি ওনার অন্তে এবং কন্যারও অন্তে কন্যার বিবাহ ঠিক করিয়া ফেলিলাম। পাত্রের রং একটু শ্যামলা, তবে বয়স কম, খুব জোর 21 বৎসর। তবে থাকে শহরে, ইলেকট্রিকের দোকান আছে। বিবাহের পর ওখানেই বধূকে লইয়া যাইবে। তবুও বিবাহ হইল, আমার খরচ একটু বেশিই হইল। 2 মাস পর উহারা শহর চলিয়া যাই। ওনার ভীষণ মন খারাপ দেখিলাম, কিন্তু আমি মনে মনে খুশি। এইবার বাড়িতে কেবল আমরা 2 জন, উনি আর আমি। সত্য বলিতে কি, বিধবা হইবার পর আমি যে নিজেকে আড়াল করিয়া ফেলিয়াছিলাম, তাহা এবার দারুণভাবে মাথা চাড়া দিয়া উঠিয়াছিল। ওনাকে দেখিলেই আমার কেমন যেন ভালো লাগিত। বাড়িতে ছিলাম মাত্র 2 জনে, তাই আস্তে আস্তে কথাবার্তা বেশি হইতে থাকে। এমতাবস্থায় ওনার জ্বর হইল। সে সময় 15 দিন আমি ওনার সেবা করিলাম। তাহার পর উনি সারিয়া উঠিয়া একদম স্বাভাবিক হইয়া গেলেন। যে কোনো দরকারে অদরকারে কথা কহিতেন। আমি কহিয়া দিই যে আমাকে আপনি নয়, তুমি কহিয়া সম্বোধন করিতে। উনি তাই করিতেন। আমিও ওনাকে তুমি কহিয়া সম্বোধন করিতাম। এমনিতেই দেখিতাম উনি আমার পানে ঘন ঘন তাকাইতেন। এইবার ওনার সম্মুখ দিয়া চলি। চলিতে ফিরিতে উনি তাকিয়ে থাকেন। কয়েকদিন পরে বুঝিলাম উনি আমার প্রতি ভালো হইয়াছেন। মনে মনে খুশি হইলাম। কিছুদিন পর উনি একদিন বলিয়াই দিলেন, নিজের যত্ন তো এখনো ভালো রাখেন মা। আমি বলি, বুড়ি হলাম, তুমি হলে নিজের লোক, তাই মন রেখে এসব বলছো। আমি হাসি, না মা সত্যি। সেদিনের মতো কথা শেষ হয়। দেখিতে দেখিতে পূজা আসিল, দুর্গা পূজা। ছোট মেয়ে জানাইল সে আসিতে পারিবে না, তাই তার আর জামাইয়ের কাপড় কিনিয়া পাঠাইলেন উনি। তারপর উনি গেলেন আমাদের বাজার করিতে। নিজের জন্য প্যান্ট শার্ট আর আমার জন্য শাড়ি, সঙ্গে আরও অনেক কিছু দেখিয়া আমি চমকিত হই। উনি কাছেই ছিলেন। বলি, এ কি বাবা, এটা কাহার জন্য? কেন মা? আপনার জন্য বলিয়া উনি মুচকি হাসিলেন। মেয়ে নেই বলিয়া তোমার ভীষণ কষ্ট হয় না বাবা? আমি কহি, কিসের কষ্ট মা, আপনি তো আছেন। আপনি যা করছেন কে করে? উনি বলিলেন। এবার আমি আসল কথায় যাই। কহি, না মানে রাত্রিবেলার কষ্ট। বলিয়া হাসিয়া চুপ করিলাম। ওটা বটে, কিন্তু কি করব বলুন? উনি দীর্ঘশ্বাস ফেলেন। আমিও তাহাই ভাবি বাবা। আস্তে আস্তে নিজের ঘরে চলিয়া গেলেন। কিন্তু আমি বুঝি, আজ যাহা রকম কথা কহিয়াছি আর শেষে যাহা শুনিয়েছি, উনি ভুলিতে পারিবেন না। পরদিন 2 জনেই স্বাভাবিক হইয়া গেলাম। এইভাবে পূজা আসিয়া গেল। নবমীর দিন আমি ওনাকে কহিলাম, ঠাকুর দেখিতে যাব। 2 জনে যাইলাম। প্রায় রাত্রি 11টায় হাঁটিয়া ফিরিতে থাকিলাম। ওনার হস্তে টর্চু, বেশ অন্ধকার রাস্তা। আমি ওনার কহি, আজ কেমন লাগছিল বাবা আমায়? দারুণ সুন্দর মা, উনি বলিলেন। তাই বুঝি? সত্যি? হ্যাঁ মা সত্যি। বাড়ি ফিরিবার কিছু পর ওনাকে বলি, টর্চটি দাও তো বাবা, বাইরে যাব। কোথায় যাবেন মা? এই একটু বাথরুমে যাব। মেঘ করেছে খুব, বৃষ্টি বইছে, তাই টর্চটা না, এই বৃষ্টির রাত, গেলে তো সেই দূরে মাঠে যেতে হবে। না না, তার চেয়ে চলুন, আমিও যাচ্ছি। উনি বলেন। এই কথায় আমি ভীষণ খুশি হই। বলি, তুমি যাবে? যদি কেউ চলে আসে? আরে না না, বৃষ্টি আসছে। যে যার ঘরে ঢুকে পড়েছে। বলিয়া উনি টর্চ লইয়া আসেন ঘর হইতে। বলেন, একিমা চলুন, দাঁড়াচ্ছেন কেন? হ্যাঁ চলো। বলিয়া 2 জনে সদরের বাহিরে বাহির হইলাম। আকাশে কালো মেঘ, হাওয়া বহিতেছে। মা, দূরে মাঠে গিয়ে কাজ নাই, তার চেয়ে এই পাশে থাকুন। উনি বলেন। আমার বাড়ি হইতে সীমানা ছাড়িয়ে একটু দূরে আমার জায়গাতেই 2টি খড়ের গাদা আছে। জামাই সেই 2টিই দেখাল। আমি ভাবি তাহা মন্দ নয়, এইখানেই থাকি। জলও পড়িতেছে। 2টি গাদার মধ্যে দূরত্ব 2 হাত মতো, মধ্যেটা ঝুপসি মতো গলি। আমি গিয়ে ওর মধ্যে থাকি। জামাতা বাবাজি মানে উনি হাত 15 দূরে দাঁড়িয়ে আছেন। হঠাৎ জল বেশ জোরে আসিল। আমি তখন কহিলাম, বাবা তুমি গাদার ছাউনির তলায় এসে দাঁড়াও, নইলে ভিজবে যে। উনি শুনিয়া আগাইয়া আসিলেন। একটু পর হঠাৎ বৃষ্টি জোরে পড়িতেছে এবং আমরা 2 জনেই ভিজিতেছি।
দুইজনে ঘরে ঢুকিয়া উনি সদরে খিল দিলেন। উনি ওনার ঘরে গিয়া জানালা বন্ধ করিলেন, শুনিতে পাইলাম। অবশ্য জলও খুব জোরে আসিয়াছে। আমি ঘরে ঢুকিলাম। ঘরে ঢুকিয়া খিল তুলিলাম। উনি হাসিলেন। ঘরে উজ্জ্বল আলো। আমি ওনার সম্মুখে গিয়া দাঁড়াইলাম। বাহিরে প্রবল ঝড় বৃষ্টি হইতেছে। উনি খুশি হইয়া কল্পনার ঝড় তুলিলেন। মনে মনে ভাবি, উপরওয়ালা বুঝি আমার কষ্ট দূর করতে জামাইকে আমার কাছে পাঠিয়েছেন। অন্ধকার রাত্রি, ঘেরা বাড়ি, কোনো ভয় নেই, তখন বৃষ্টি হইতেছে। ছাতা মাথায় দুইজনে শান্ত মনে মুখ হাত ধুয়ে আবার ঘরে ঢুকিলাম। তুমি আর আমাকে আপনি নয়, এবার থেকে তুমি বলবে। তুমি বাইরে আমাকে মা বলবে আর রাতেও মা বলবে, কারণ তোমার মুখে মা ডাক শুনলে আমার খুব ভালো লাগে। ঠিক আছে মা, বলে দুইজনে ঘুমিয়ে পড়লাম। বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করলাম। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।